আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব। সেটা অনেকেই বলে থাকে আমাদের কাছে দেখা যায় যে নবজাতক শিশুর জন্মের পর এই ঘটনাটা ঘটে থাকে বেশি। তো অনেকেই বলে যে ম্যাডাম আমার বাচ্চাটা দিনের বেলা শুধু ঘুমায় কিন্তু রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা জেগে থাকে। তো এই প্রবলেমটা কিন্তু আমরা কম বেশি অনেকেই ফেস করে থাকি। দেখা যায় জন্মের পর প্রথম ৩-৪ মাস কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। তো এটা হওয়ার কারণ কি? কিছু কারণ আছে অবশ্যই। তাছাড়া তো বাচ্চারা এরকম হতে পারে না। আমরা তো দিনের বেলা জেগে থাকি আর রাতের বেলা ঘুমাই। তো এটা কী কারণে হয়ে থাকে আমরা আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলব। দেখা যায় যে প্রত্যেকটা মানুষেরই একটা কি নিজস্ব ঘড়ি থাকে। সেই ঘড়ির একটা নিজস্ব রিদম থাকে, সেটাকে বলা হচ্ছে সিরকাডিয়ান রিদম। তো এই জন্মের পর দেখা যায় যে আর এই সিরকাডিয়ান রিদম এটা যে থাকে এটা হচ্ছে আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাসে থাকে। তো হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল আসে যে এখন ঘুমানোর সময় হয়েছে, তখন আমরা ঘুমিয়ে যাই। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম ৩ থেকে ৪ মাস এই রিদমটা ভালো কাজ করে না। দেখা যায় যে এটা বিকশিত হয় না পরিপূর্ণভাবে। এই কারণে বাচ্চাদেরকে ব্রেন সিগন্যালও দেয় না যে এখন ঘুমাও। তো বাচ্চারা এই কারণে দেখা যায় যে দিনের বেলা ঘুমায় এবং রাতের বেলা জেগে থাকে। আরেকটা কারণ আছে যে বাচ্চার মা যখন বাচ্চা যখন মার বেলিতে থাকে, পেটে থাকে, তখন কিন্তু মা দিনের বেলা কাজ করে, তখন বাচ্চা কিন্তু পেটে কী হয় দুলে পানির মাঝে, তখন দেখা যায় যে বাচ্চা ঘুমিয়ে থাকে। আর বাচ্চার মা যখন রাতে ঘুমাতে যায় তখন কিন্তু বাচ্চা জেগে যায়। এটাও একটা কারণ যে দিনের বেলা যখন পেটে থাকে তখন কিন্তু দিনের বেলা বাচ্চা ঘুমিয়ে থাকে, রাতের বেলা জেগে যায়। এই কারণেও দেখা যায় যে বাচ্চার ওইভাবে সময়টা মেনটেন করতে পারে না। তো এইটার অবশ্যই একটা প্রতিকার আছে। আমরা কিভাবে বাচ্চাকে এর থেকে নিয়ে আসতে পারি যে দিনের বেলা তারা জেগে থাকবে এবং রাতের বেলা ঘুমাবে। অবশ্যই বাচ্চাকে দিনের আলো বোঝাতে হবে। বাচ্চাকে বোঝাতে হবে যে এখন দিন, দিনের আলোটা যাতে ও বুঝতে পারে যে এখন দিন হয়েছে। আর রাতে কি হবে, ঘরে আমরা অনেক সময় অনেক বেশি লাইট জ্বালিয়ে রাখি, এটা করা যাবে না। বাচ্চাদের বোঝাতে হবে এখন রাত হয়েছে, আলোটা কমিয়ে দিতে হবে। তাহলে কিন্তু বাচ্চার অভ্যাসটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, সবারই আশা করি অনেক উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।